এই যে তোমাদের একটা ওয়ার্কশিট দিচ্ছি আর্টিকেল থেকে, এই ওয়ার্কশিটটা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখে নাও। ওয়ার্কশিটটা বলেছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ এ অ্যান্ড অ্যান। এ এবং অ্যান দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ড্যাশ অ্যাপেল, ড্যাশ অরেঞ্জ, ড্যাশ বল, ড্যাশ এলিফ্যান্ট, ড্যাশ ক্যাট, ড্যাশ ইগলু। ইগলু তোমরা জানো যে যেখানে বরফ থাকে, বরফের অঞ্চলে যে বরফের বাড়ি, বরফের যে গুহা টাইপের, তাকে ইগলু বলে। ড্যাশ আউল, ড্যাশ হ্যাট। রয়েছে এই ৮টা রয়েছে। প্রথম প্রশ্নে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ এ অর অ্যান। তাহলে আর্টিকেল থেকে যে এ অ্যান্ড ডি থেকে আর্টিকেল, তার ওয়ার্কশিটের প্রথম প্রশ্ন এটা। ঠিক আছে, পরেরটা দেখো। পরের যে প্রশ্নটা আছে ২ নম্বর প্রশ্ন, ভালো করে দেখো। ২ নম্বর প্রশ্ন এখানে দিয়েছে কি, যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ এ অ্যান্ড অর দি, যেটা যেখানে যেখানে যেটা বসবে। তো প্রথমে বলেছে আই স ড্যাশ টাইগার ইন দ্য জু, এখানে কিভাবে লিখবে। পরেরটা বলেছে শি হ্যাজ ড্যাশ ব্লু ড্রেস, এটা লিখবে ঠিক মতো, কোথায় কি হবে, এ অ্যান্ড অর দা কোথায় কি হবে। ৩ নম্বর উই লিভ অন ড্যাশ আর্থ। ৪ নম্বর হচ্ছে দেয়ার ইজ ড্যাশ ওল্ড ট্রি ইন আওয়ার গার্ডেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক করে বসাবে। কোশ্চেন নাম্বার 5 আই ফাউন্ড ড্যাশ এগ অন দ্য গ্রাউন্ড, এটা ঠিক করে বসাবে। কোশ্চেন নাম্বার 6 আই বট ড্যাশ আমব্রেলা। বট যেটা রয়েছে পাস্ট ফর্ম তো রয়েছে, এটা প্রেজেন্ট ফর্ম কি হবে কমেন্টস করে জানাবে প্রত্যেকে। প্রেজেন্ট ফর্ম কি, ড্যাশ সান ইজ শাইনিং ব্রাইটলি। Question number 8 I read dash interesting book yesterday. I read dash interesting book yesterday. Very very important. Question number 3 এটা কিন্তু খুবই একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু আলাদা প্রশ্ন। সার্কেল দ্য কারেক্ট আর্টিকেল ইন ইচ সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যেটা ঠিক হবে সেটাকে সার্কেল করতে হবে। মানে কোশ্চেনটা পুরো তুলবে, তোলার মধ্যে যেটা ঠিক হবে সেটাকে গোল করে সার্কেল করবে। আই স এ অ্যান্ড অর দি আছে এখানে, আউল লাস্ট নাইট, কোনটা কিভাবে বসাবে। উই হ্যাভ এ অ্যান্ড অর দ্য আইডিয়া অর ফর আওয়ার প্রজেক্ট, বসাবে। কোশ্চেন নাম্বার 3 শি গেভ মি এ অ্যান্ড দ্য অ্যাপেল টু ইট, কোনটা হবে ঠিক সেটাকে সার্কেল করবে। কোশ্চেন নাম্বার 6 হি ফাউন্ড, ফাউন্ডের পাস্ট টেন্স প্রেজেন্ট ফর্ম কি হবে লিখবে কমেন্টস করে। এ অ্যান আর দা দেওয়া আছে ওল্ড কয়েন ইন দ্য গার্ডেন, ঠিক আছে, ঠিক করে লিখবে। আর কোশ্চেন নাম্বার 5 উই ওয়াচড এ অ্যান আর দ্য মুভি অন সানডে। এই হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর্টিকেল থেকে তোমাদের দিলাম। কোশ্চেন নাম্বার 1 2 অ্যান্ড 3, একটাতে রয়েছে ফিল আপ, আর একটাতে ফিল আপ ছিল, একটাতে প্রথমটাতে। ২ নম্বর যেটা ছিল সেটাতে হচ্ছে কোনটা তোমাকে এখানে অপশনগুলো দেওয়া ছিল, এই যে এ অ্যান্ড অর দি, এর মধ্যে কোনটা ঠিক হবে সেটা বসাবে। আর কোশ্চেন নাম্বার 3 যেটা ছিল সেটা তোমাকে সার্কেল করতে হবে। ঠিক আছে, এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ওয়ার্কশিটগুলো দেওয়া হচ্ছে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো পরের প্রশ্ন, যেটা কোশ্চেন নাম্বার 4 রিরাইট দ্য সেন্টেন্স বাই অ্যাডিং দ্য কারেক্ট আর্টিকেল। কারেক্ট আর্টিকেল যেটা আছে এটাকে অ্যাড করে তোমাকে এটাকে রিরাইট করতে হবে, নতুন করে লিখতে হবে। আই হ্যাভ পেট ডগ, এখানে কি হবে, আর্টিকেলটা ঠিকভাবে বসিয়ে লিখবে। নেই কিন্তু আর্টিকেল, কারেক্ট আর্টিকেল বসাতে হবে, করতে হবে। এখানে প্রশ্নের মধ্যে ভুল আর্টিকেলও দেওয়া থাকতে পারে, বলেছে যেহেতু কারেক্ট আর্টিকেল বসাও, কখনো কখনো ভুলও থাকতে পারে, সেটাকে কারেকশন করে তোমাকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2 উই স এলিফ্যান্ট অ্যাট দ্য জু। উই স এলিফ্যান্ট অ্যাট দ্য জু, এখানে কোনটা কোথায় আর্টিকেল ঠিকঠাক হবে সেটা বসিয়ে লিখবে। কোশ্চেন নাম্বার 3 শি বট অরেঞ্জ ড্রেস, বসাবে। কোশ্চেন নাম্বার 4 দেয়ার ইজ আউল অন দ্য ট্রি। কোশ্চেন নাম্বার 5 আই স ইন্টারেস্টিং বুক ইন দ্য লাইব্রেরি। এই হলো খুবই গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন, যেখানে যে আর্টিকেলটা হবে সেটা বসিয়ে ফিল আপ করে এটা বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আচ্ছা।